আজকে আমরা এই বান্ডিলটা বার করে সারমু গাইস এর লিগে লই আইছি 5000 ডায়মন্ড। ঠিক আছে, অনেক কষ্ট মষ্ট কইরা অনেক টিয়া জমাই এই 5000 ডায়মন্ড আমি লইছি। আমার কাছে টিয়া পয়সা না, আমি গরিব মানুষ, বুঝেনি তো। কিন্তু এই 5000 ডায়মন্ডের ভিতরে এই বান্ডিলটা বাইরে নি মাইরা দিছি স্পিন। রে প্রথম স্পিনে যদি ফাটা টোকেন দিয়া দেয় তাহলে কি আর জীবন চলতো না। আঙ্গরে দিতেই বলি যে শামুকের মতো কি জানি কয়, ওই টোকেন মোকেন আছে না শামুকের মতো, ওই টোকেন গিলা লাগবে হলো 5টা। হ্যাঁ, পাইলে তাইলে আমরা হইছে গিয়া বান্ডিলটা লইতে পারবো। এই জায়গায় আবারও দিয়ে দিছে আঙ্গো বাঙ্গা টোকেন, খালি বাঙ্গা টোকেন আর বাঙ্গা টোকেন। আর হইছে গিয়া এইসব ময়লা আবর্জনা দিছে। আমগো লাগবে হইলো গিয়া গাইস টোকেন, যেটা হইছে শামুকের মতো দেখা যায়। ঠিক আছে, ওই টোকেন গিলা যদি আমরা একবার পাওয়া যাই তাইলে কিন্তু হয়ে গেছে আঙ্গো বান্ডিল, তাও 5টা পাইতে হইব। দেই কত ডায়মন্ডে আমার এই বান্ডিলটা বাইরায়। আর এই জায়গায় দেখতেই পারতাছেন মাত্র হইছে কয়েক, এই বান্ডিলটাই মেন মুর্তি বাল সালুটি বাদ দিই। হ্যাঁ, ওইটা আমগো লাগতো না, আমগো লাগবো হইছে কি, আমগো লাগবো বান্ডিল। এইবার মাইরা দিলাম স্পিন, এইবার একবারও দিতাছে না, খালি ওই ফাটা টোকেনই দিতাছে। কিন্তু এই ফাটা টোকেনেরও তো উপকার আছে না, বাঙ্গা টোকেনের কি উপকার হয়েছে, ওটা দিয়া ডায়মন্ড কম লাগে, স্পিন মারতারি যে ডায়মন্ডের লগে অ্যাড হয়ে যায়, এটাই একটা উপকার, এছাড়া সব উপকার নাই। এই যে একটা গ্লোয়ালের স্কিন দিয়া দিছে, দেখছেন একটা গ্লোয়ালের স্কিন পাই গেছি। কিন্তু এই জায়গায় আর কিছু না, আর হচ্ছে বাঙ্গা টোকেন এটি দিব। তো আবার মারলাম আরে লুট বক্স, এটা দিয়ে আমগো কি কইব, আমগো লাগবে বান্ডিল। এইগুলা তো আমার তে বহুত অ্যাভেলেবেল আছে। এখন গাইস সামনে গো নামে আমার সাবস্ক্রাইবার গো নামে একটা স্পিন, এইবার এই যে দেখছেন আমনে গো নামলে দিছি, মানে আমি বান্ডিলের একটা টোকেন পেয়ে গেছি গা। দেখছেন আমনে গো নামটা কত ভালো, যে শামুকের মতো একটা টোকেন, এই টোকেন দিয়ে দিছি, এটা আমাকে 5টা লাগবো। ঠিক আছে, এমনি আমরা পাইলাম কয়টা, একটা। আমগো বহুত স্পিন মারতে হইব, আঙ্গো ডায়মন্ড কিন্তু 3968 নাই মায়া পড়ছে। হ্যাঁ, দেখতে হইব যে এই বান্ডিলটা বার করতে কত ডায়মন্ড লাগবো, তাইলে তো আমনে গো উপকার হয় না। এত কষ্ট কইরা সুইপারি করছি, পরে ইট লাগাইছি, টাইলস লাগাইছি, এত কাম করছি রাজ্যকালীর কইরা আমি এই 5000 ডায়মন্ড টপ আপ করছি। যদি গেরি নাই তাড়াতাড়ি না দেয় কিছু ডায়মন্ড আঙ্গো বাসাই তুই বোনা এনতে পুরা 5000 ডায়মন্ড কে এই ইভেন্টের পিছে দিলে হইব। দেয় না কিল্লিকা, দেয় না কিল্লিক। এই যে দেখছেন, এই যে কষ্টের কথা কইলে কিল্লিকা জানি ইমোশন হয়ে যায় গেরি না। তারপরেও দিয়ে দিছে আর একটা টোকেন, তার মানে আঙ্গোতে 2টা টোকেন হয়ে গেছে। এখন গেছে একবার স্পিন মেরে দেখি জাঙ্গো কত ডায়মন্ড খরচ হইলো। হ্যাঁ, বর্তমানে আমগো মাত্র লাগে হইলো গে আর একটা টোকেন, আর একটা টোকেন পাইলে আমরা পেয়ে যাবো ওই বান্ডিলটা গাইস। আর বান্ডিলটা পায়ে গেলে কিন্তু আমগো কাম হয়ে যাবো গা। এই যে পায়ে গেছি গা লাস্টের টোকেন, এই তো আমগো 5টা টোকেন কিন্তু হয়ে গেছে। এখন আমরা বান্ডিল লমু। কিলো মা কিলো এটা, হাই 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 রে আল্লাহ, এই টোকেনের লিগা ফিসি হুদ্দা ল্যাক মেরে দিছে গাইস। আল্লাহ, আমার ফিসি হুদ্দা হ্যাং মেরে দিছে গাইস। কারণ আমরা কিন্তু গেমটার ভিতরে আবার কাইটা ঢুকে গেছি। আর আপনারা কিন্তু গাইস কমেন্ট করবেন যে আপনারা কি চ্যালেঞ্জিং ভিডিও চান নাকি হইছে গিয়া ওই যে আগের মতো যে ফানি ভিডিও ওইটা চান। হ্যাঁ, আর এই যে আমরা কিন্তু ঢুকা যাইতাছি আবার, এই যে দেখেন আঙ্গো 5928টা ডায়মন্ড খালি রয়ে গেছে অবশিষ্ট। আর এছাড়া কিন্তু সব লয়ে গেছে গাইস, যে লয়ে নিলাম বান্ডিল। ওই এই একটা বান্ডিল লয়ে গেছি। কিন্তু গাইস এই যে 5000 ডায়মন্ড, এতগুলা ডায়মন্ড যে আমি টপ আপ করছি, ট্রাস্টেড কোন তো সাইট অবশ্যই লাগছে। তো ট্রাস্টেড সাইট কোনটা এখনই পরিচয় করাই দিতাছি। ফ্রিতে ডায়মন্ড, ফ্রিতে ডায়মন্ড, ফ্রিতে ডায়মন্ড। এখন গাইস কেমনে আপনারা ফ্রিতে ডায়মন্ড পাইবেন আজকে আপনি করে হেডা দেখামু। এই প্রথমবার একটি সাইডে দিচ্ছে আপনাদের ফ্রিতে ডায়মন্ড। এরকম কিন্তু কোনো ডায়মন্ড টপ আপের সাইডে দেয় না, যেটা এই সাইড থেকে দিতেছে FF বাজার। তো আপনাদের ফ্রিতে ডায়মন্ড নিতে হলে কি করতে হইব, প্রথমেই আমার ভিডিওর পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হইতে হইব। আর জয়েন হলেই দেখতে পারবেন তারা প্রতি রাতে ফ্রি ফায়ারের ফ্রি ডায়মন্ড গিভওয়ে করতেছে। তো এইখান থেকে আপনারা টপ আপ করলে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবেন, এছাড়াও ফ্রিতে নিতে পারবেন। ঠিক আছে, তো সর্বপ্রথমে কম দামে বেশি ডায়মন্ড কিভাবে টপ আপ করবেন সেই জিনিসটা আজকে আপনাদেরকে বুঝাই দিব। তো FF বাজার অ্যাপটি আপনি প্লে স্টোর অথবা গুগল ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি সর্বপ্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করতেছি, কারণ সবচেয়ে সহজ পদ্ধতি এটা। আপনারা যদি ডাউনলোড করতে চান, যদি না খুঁজে পান অ্যাপটা, তাহলে আমার পিন কমেন্টে থাকা লিংক থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর না হলে প্লে স্টোরে যা সার্চ দেন FF বাজার, আমরা ডাউনলোড করে ফেলাইছি অ্যাপটা। তো ডাউনলোড করার পর আমাদের কি করতে হবে, সর্বপ্রথম অ্যাপটার মধ্যে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য উপরে লগ ইনে ক্লিক করলাম। এরপর
আমরা এইখানে জিমেলে ক্লিক করে আমরা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিলাম, এরপরে কন্টিনিউতে দিলেই এইখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খুলে গেল। তো খোলার পর তো আজকে আমরা দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে ডায়মন্ড নিতে হয়, ঠিক আছে। আর আমরা এখানে সহজ পদ্ধতিগুলো ইউজ করবো, ঠিক আছে। তো এইখানে আপনার দেহানের লিগে আমি মাত্র 25 ডায়মন্ড নিতে আসি 24 টাকায়। তো এই জায়গায় দেখতেই পারতেছেন রেট কিন্তু অনেক কম, 39 টাকায় 50 ডায়মন্ড, 74 টাকায় 115 ডায়মন্ড, অনেকটাই কম আছে। তো আমি 25 ডায়মন্ড নিতেছি। তো 25 ডায়মন্ডে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এইখানে মনে করলেন নিচে আপনার ইউআইডি দিতে হইব। তো ইউআইডিটা আমারটা আমি দিয়ে নেই, আমি আমার ইউআইডিটা বসাই দিছি গাইস। তো এই জায়গায় দুইটা অপশন আছে, একটা হইছে গিয়া এফএফ বাজার ওয়ালেট, আর একটা হইছে ইনস্ট্যান্ট পেমেন্ট মানে অটো পেমেন্ট, ঠিক আছে। তো ওয়ালেটে থাকলে কি হইতো, মানে আপনার এফএফ বাজারের ওনাদের ওয়ালেটে যদি টাকাটা থাকতো এই জায়গায় যখন তখন টপ আপ করে নিতে পারতেন, আর টাকাই করা লাগতো না, মানে বিকাশের অ্যাড করা লাগতো না। তো এখন আমি কি করবো, অটো পেমেন্টটাই নিবো, কারণ অটো পেমেন্টে আমার কাছে সহজ মনে হয়েছে। তো এখন বাই নাওতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর বিকাশ নগদ, তো এইখানে আমি বিকাশটা সিলেক্ট করলাম কারণ আমি বিকাশে পেমেন্ট করবো। তো এই জায়গায় দুইটা অপশন আছে, বিকাশ অটো, বিকাশ পার্সোনাল। তো আমি বিকাশ অটোই দিব কারণ অটোটা হইছে অনেক সোজা, ঠিক আছে। আপনারাও অটোটাই ব্যবহার করবেন, বিকাশ অটো। তো এইখানে আসার পর এই জায়গায় আমার নাম্বারটা চাইছে, আর অনেকের মনে ধারণা থাকতে পারে আই হায় এই জায়গায় আমার বিকাশের নাম্বার দিমু, এরপর আবার পিন আইব, পিন দিমু, আল্লাহ আমার বিকাশ না অ্যাকাউন্ট হ্যাক কাছে হ্যাকম্যাক হয়ে যায় গা। এটা তো মাথার ভিতরে খেলে, বুঝি তো আমরা সহজ সরল মানুষ না, কিন্তু এটা কোনো সমস্যাই না গাইস। কারণ কি এই জায়গায় মনে করলেন এটা বিকাশের অরিজিনাল যে ওয়েবসাইটটা না ওইটাই, ঠিক আছে। তো এইখানে আপনাদের কোনো প্রবলেমই হবে না যে বিকাশ হ্যাক কিংবা এইটা সেটা আবি যাবি অনেক কিছু, এগুলো কিচ্ছু হবে না। তো আমি আমার নাম্বারটা দিয়ে দেই, তো নাম্বারটা দিয়ে দিলাম। তো এখন আমার একটা নাম্বারে কোড চলে গেছে, তো আমি এই কোডটা এখন এই জায়গায় বসাবো। এই জায়গায় কিন্তু আমি কোডটা বসাই দিছি। তো বসাই দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম। এখন চাইতেছে আমার বিকাশের পিন, আপনারা কিন্তু ভুলেও ভয় পান না, এটা বিকাশের অরিজিনাল ওয়েবসাইট, মানে বিকাশের অরিজিনাল একটা অ্যাপ্লিকেশনের একটা সাইট। তো এই জায়গায় কোনো কেউ স্ক্যাম করতে পারবে না। তো হ্যাঁ, তো আমি এই জায়গায় মনে করলাম আমার বিকাশের পিনটা দিয়ে দিলাম। তো পিনটা দেওয়ার পর এই জায়গায় কিন্তু বিকাশ অ্যাকাউন্ট ভেরিফাই সাকসেসফুলি, তো এটা লেখা হিসাব পড়ছে। আর 0 সেকেন্ড এ তো ওয়েট করতে বললো, কি হলো, হয়ে গেছে। তো অর্ডারটা একটু চেক করি, মাই অর্ডারে ক্লিক করা। তো এই জায়গায় দেখতেই পারতেছেন অর্ডার আইডি 467530, মানে আমার অর্ডার হয়ে গেছে, পেন্ডিং এ আছে। সর্বোচ্চ 1 মিনিট টাইম লাগবে না অর্ডারটা কনফার্ম হইতে, ঠিক আছে, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এই জায়গায় এখন আমি আপনাদের আরেকটা বিষয় বুঝাই। আমি অনেকে আছে নগদ ইউজ করে না, বিকাশ ইউজ করে, অনেকে অনেক কিছু ইউজ করে না। তো আমার বিকাশটাই অনেক সহজ মনে হয়েছে। আর এই জায়গায় অটো যে জিনিসটা আছে আপনাদের ওইটা বুঝাই দেই, মানে অটো যে প্রবলেমটা, যে অটো আর হইছে লাইভের মধ্যে যে প্রবলেমটা, ওইটা বুঝাই দেই এখন। তো এইখানে মনে করলেন আমি আবার আমার ইউআইডিটা দিয়ে দিলাম। তো এবারও 25 ডায়মন্ডেরই অর্ডার দিলাম, ঠিক আছে। তো 25 ডায়মন্ড অর্ডার দেওয়ার পর আপনার মনে করলেন এই যে এই যে অটো, এই জায়গা থেকে সিলেক্ট করে বাইরে গেলাম, সেম অপশন। তো বিকাশে টিপ দিলাম, এই যে পার্সোনাল, যেটা এই যে পার্সোনাল আসার পর দেখতেই পারতেছেন যে পার্সোনালে দিলে কি হয়, এই জায়গায় ট্রানজেকশন যে আইডিটা ওটা দিতে হয়। প্রথমে ওনাদের নাম্বারটা কপি করতে হবে, কপি করে আপনার বিকাশে যাইতে হবে, যা এই নাম্বারে টাকা পাঠাতে হবে। তারপরে মনে করলেন টাকা আসবে, মানে ওনাদের ওই জায়গায় চলে যাবে। তারপর ওইটা ট্রানজেকশন যে আইডিটা আছে ওইটা এইখানে এসে বসাই দিয়ে ভেরিফাই দিলে আপনাদের অর্ডার হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলা ঝামেলার থেকে বাঁচার থেকে আমার মনে হয় যে বিকাশ অটো পেমেন্টটাই সবচেয়ে ভালো, ঠিক আছে। সবসময় বিকাশ অটো পেমেন্ট ইউজ করেন গাইস, আপনি এটাই সবচেয়ে পছন্দ হবে আমার মনে হয়। তো এই কারণে আমি এটা বললাম, আমার পার্সোনালি এটাই ভালো লাগছে। আর এইখানে এই যে দেখেন গাইস কমপ্লিট, মানে অর্ডার করতে দেরি, কমপ্লিট হইতে দেরি হয় না ওনাদের। এই যে গাইস কমপ্লিট, টোটালি কমপ্লিট। তো এইখানে যখনই দেখবেন কমপ্লিট লেখা মনে করবেন আপনার আইডিতে ডায়মন্ড চলে গেছে। সর্বোচ্চ গাইস এই জায়গায় টাইম লাগছে কত আর 30-45 সেকেন্ড সর্বোচ্চ। তো যাই হোক, অনেক ভালো লাগছে ওনাদের সার্ভিসটা। আর ওনাদের এইখান থেকে কিন্তু দিন রাত 24 ঘন্টা ডায়মন্ড নিতে পারবেন যে কোনো টাইমে। আর এইখানে যদি মনে করলেন কোন সময় ডায়মন্ড আপনারা পাইতাছেন না কিংবা আটকা গেছে, তখন কারে ধরবেন, নাইট বেরে আমি কি সবসময় থাকবো, আর কিংবা এটা আমার সাইড, তো হ্যাগরে ধরতে হইব। তো কি করবেন, তো এই যে দেখেন সাপোর্টের মতো একটা অপশন দেওয়া আছে এই জায়গায়। তো এনে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো হোয়াটসঅ্যাপে গেলাম, তো যায়া সুন্দর মতো এই যে ওনাদের মেসেজ করলাম যে ভাই
আমার ডায়মন্ড আইতাছে না কিংবা আমার সমস্যা হইতাছে, আমার এই ঝামেলা, আমার ঝামেলাটা সমাধান করে দেন। তো ওনারা সমাধান করে দিব। আমি কিন্তু আমার ডায়মন্ড পেয়ে গেছি, ঠিক আছে। আর আপনারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাইলে ওনাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। ভিডিওতে থাকা পিন কমেন্টের লিংকে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন এই সাইটটা। তো সাইট থেকে এখনই যা লগ ইন করেন আর ডায়মন্ড কিনেন, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।